অ্যাশ মুফারা এই সপ্তাহে সত্যি সত্যি খুব ব্যস্ত, কিন্তু আমি জানি যে তিনি যেগুলো ভাঙা দরকার সেগুলো ভেঙে দিচ্ছেন, আর যেগুলো গড়ে তোলা দরকার সেগুলো গড়ে তুলছেন, যেগুলো আমরা জানি যে তৈরি হচ্ছে। প্রতিদিন অনেকেই জিজ্ঞেস করেন অ্যাশ কোথায়, তিনি কবে কথা বলবেন, আর আমি একই উত্তর দিই, যখন অ্যাশ প্রস্তুত হবেন তখন তিনি সামনে আসবেন এবং আমাদের সবাইকে চমকে দেবেন। তাই এটা ভুলে যেও না। তোমরা আমাকে এসব প্রশ্ন পাঠাতে হবে না, তোমাদের উত্তরটা জানা উচিত। আমি অ্যাশ মুফারার ওপর 100% বিশ্বাস রাখি। আমি তোমাদের ওপর 100% বিশ্বাস রাখি। আমি নিজের ওপর এবং তোমাদের সবার ওপর 100% বিশ্বাস রাখি যে এটাই তোমার জীবনের সবচেয়ে বড় ঘটনা হতে চলেছে। আর অবশ্যই অনেকেই এখন খুব টেনশনে আছেন। কবে হবে ক্রিস? অনেকে এমন প্রশ্ন করছেন। তুমি কি আমাকে কিছু বলতে পারো? আর সেই কিছু তো তোমাদের আগেই দেওয়া হয়েছে, ঠিক আছে। আরো কিছু ব্যাপার ঠিকঠাক করতে হবে। প্রতিদিন একটা বড় প্রশ্ন আসে, কবে অ্যাশ কিছু বলবে? যখন অ্যাশ কিছু বলার জন্য প্রস্তুত হবে তখনই বলবে। সে শুধু এসে তোমাদের সঙ্গে কথা বলতে চায় না, যদিও সে এটা করতে ভালোবাসে, কিন্তু তার সময় খুবই ব্যস্ত। আর আমি যখন বলছি ব্যস্ত সময়সূচি, তখন বলতে চাই সে আমাদের জন্য প্রতিদিন কিছু না কিছু করছে। এবং এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার পুরো জীবনে সত্যি বলতে আমার জন্য কেউ কখনো কাজ করেনি, আর আমি অ্যাশকে আগে কখনো টাকা দিইনি। আর অবশ্যই সবাই জানে তোমরা আমাকে টাকা দাও না, যদিও কেউ কেউ এ নিয়ে মিথ্যে কথা ছড়িয়েছে, কিন্তু সে আমাদের সবার জন্য খুব খুব পরিশ্রম করে। আমি জানি সে কতটা ত্যাগ স্বীকার করেছে। আমি জানি তার স্বপ্ন, তার ইচ্ছা, আর তার সেই তীব্র আগ্রহ কিছু একটা তৈরি করার, যা মানবতার জন্য এতটাই ভালো হবে যে সেটা সবকিছু বদলে দেবে। আমি শুধু উত্তেজিত অনুভব করছি। আমি ভবিষ্যৎ নিয়ে খুবই উত্তেজিত, কারণ এইসব খারাপ জিনিসপত্র যা ঘটছে। আমার মনে হয় একবার সবাই শুরু করলে, বুঝলে তো, যখন আপেল পড়তে শুরু করবে আর সবাই নিজের জীবন গুছিয়ে নিতে পারবে, আর জানোই তো আমরা তখন অন্যদের সাহায্য করতেও পারবো। আমার মনে হয় এইসব খারাপ জিনিস একসময় চলে যাবে। আমার মনে হয় সবকিছুই বিরক্তি, অভাব আর জানোই তো হতাশার ওপর ভিত্তি করে তৈরি। আর জানোই তো এই জিনিসটাই বারবার বাড়তে থাকে, বাড়তেই থাকে, এবং এটাই এখন যা হয়েছে সেটাতে পরিণত হয়েছে। বুঝতেই পারছো, একেবারে কুকুরে কুকুরে খায় অবস্থা। সবাই চায় অন্যের কাছ থেকে কিছু চুরি করতে। আমি এটা চাই, আর তুমি সেটা পাবে না। আর জানো, অন প্যাসিডের ব্যাপারে আমার যেটা ভালো লাগে সেটা হলো এখানে কেউ কারো চেয়ে বড় নয়। আমরা সবাই চাই সবার ভালো হোক। আমরা সবাই একই জিনিস চাই, আর আমরা সবাই চাই যেন সবাই সেটা পায়। জানো, এটা সম্ভবত আসল পরিবারের সবচেয়ে কাছাকাছি কিছু যেটা আমি আসলে পেয়েছি। আমি এটা সত্যিই খুব ভালোবাসি। জানো, এখানে সবাই। জানো দেব, এখন চারপাশে এত পাগলাটে যুদ্ধ চলছে, আর আমি মিথ্যে বলবো না, আমি এটা নিয়ে একটু নার্ভাস, কারণ পরিস্থিতিটা সত্যিই ভয়ানক। কিন্তু আমি সত্যিই ভাবি তোমার আর আমার মতো যারা ওখানে আছে, সেই সাধারণ মানুষদের কথা যারা শুধু চেষ্টা করছে। জানো, নিজের পরিবারকে বট করা, ভালো কিছু করা, এই চেষ্টাই তো আর সব সময় থাকে। এই অন্ধকার মেঘগুলো এখন ওই দেশগুলোর ওপর ঝুলে আছে। আর সত্যি বলতে কেউই ঠিক বোঝে না কেন বা। আমি আগে বলতাম, জানো, বুড়ো লোকেরা যুদ্ধ শুরু করে, তরুণরা আর নারীরা তাতে মারা যায়, কিন্তু এখন তো সবকিছু পাগলাটে হয়ে গেছে। মানুষ যুদ্ধ শুরু করে আর নিরীহ মানুষ, পরিবারগুলো তাতে মারা যাচ্ছে। আমি এই কোম্পানিটাকে দেখি একসাথে আসার একটা উপায় হিসেবে। সব জায়গা থেকে আমাদের গাজা, ইসরায়েলে ভাই বোন আছে, ইরান, ইরাক, এই পৃথিবীর প্রতিটা দেশে আমাদের মানুষ আছে। আর তাদের অনেকেই আমাকে মেসেজ পাঠায়, কতটা ভয় পায় তারা সেটা জানিয়ে। এটা দুঃখজনক, কিন্তু আমি বারবার এই কোম্পানির কথাই ভাবি, মনে হয় এই কোম্পানিটাই দুনিয়া বদলে দেবে। আমি মন থেকে এটা বিশ্বাস করি। আমি জানি তুমিও বিশ্বাস করো, আর আমি আর অপেক্ষা করতে পারছি না সেই দিনের জন্য। দেব, আবার তোমার কাছে ফিরছি। হ্যাঁ, আমিও আর অপেক্ষা করতে পারছি না। জানো তো, কারণ অনেক খারাপ জিনিস ঘটছে চারপাশে। আর কেন, জেন? হ্যাঁ, কেন? কেন? আমি জানি না কেন। আসলে কোনো ভালো কারণ নেই। বলতো, কাউকে খুন করতে হবে কেন? এর কোনো কারণ নেই। হ্যাঁ, আমার মনে হয় দুনিয়া যতটা সময় বিশৃঙ্খলা তৈরিতে ব্যয় করে, তার চেয়ে বেশি কিছুতে নয়।
আমি যখন এই কোম্পানিতে আসি তখন শুধু এটা বলি, একবার ভালো কিছু করলে ক্ষতি কি? তুমি ঠিক বলেছ। তুমি আগেই বলেছিলে কি বিক্রি হয়? যৌনতা বিক্রি হয়। ভয়ঙ্কর সিনেমা। খাবার, যৌনতা আর হিংসা। খাবার, যৌনতা, এটাই তো তিনটা মৌলিক চাহিদা। হ্যাঁ, আমি বিশ্বাস করি সে এটা বদলে দেবে এই বলে। ঠিক আছে, দেখো কি ভালো। আমি আগে বলতাম জানি না, 4 বছর আগে যখন শুরু করেছিলাম তখন ভাবতাম নিজের একটা পডকাস্ট বা নিজের একটা টিভি চ্যানেল থাকলে ভালো হতো। এই দুনিয়ার ভালো মানুষদের নিয়ে কথা বলতাম, ঘৃণা, বোমা এসব নিয়ে নয়। এই কোম্পানি আমার মধ্যে অনেক কিছু বের করে এনেছে তোমার মতো ডেভ। আর আমার মনে হয় এটা আরো অনেক মানুষের মধ্যেও ভালো কিছু নিয়ে আসবে। তুমি যেমন বললে এখন প্রায় 8,50,000 জন প্রতিষ্ঠাতা আছেন, এদিক ওদিক হতে পারে, আর তাদের সবারই কিছু ভালো করার একটা ধারণা আছে। আর আমি আর অপেক্ষা করতে পারছি না এটা যেন আগুনের মতো ছড়িয়ে পড়ে। এটাই তো হতে চলেছে। নিশ্চিতভাবেই হবে। আমি সেটা বিশ্বাস করি। একবার মানুষ এটা দেখলেই, কারণ এটাই তো সবাই চায়। সবাই চায় শান্তি, নীরবতা আর নিরাপত্তা। আর একবার মানুষ দেখবে অন্যরা এটা পাচ্ছে, তখন ওরাও বলবে আমি কিভাবে এটা পেতে পারি। আর তারপর বুঝে ওঠার আগেই আমরা দেখব পুরো পৃথিবী শান্ত আর নিরাপদ হয়ে গেছে। আর কেউ আর লড়াই করবে না, কারণ আমাদের সবারই প্রয়োজনীয় জিনিস থাকবে। আমরা সেটা পারবো, আর যদি নাও পারি আমরা সেটা পাওয়ার সুযোগ পাব। অথবা জানো তো, মানে আমি মনে করি এই ক্ষেত্রে এটা কোনো ব্যবসা নয় যেটার জন্য আমরা খুঁজছি। আমি মনে করি আমরা অ্যাশে বিনিয়োগ করছি। আমার মনে হয় আমরা সবাই আমাদের গাড়ি অ্যাশের সঙ্গে জুড়ে দিচ্ছি। তাই যেভাবেই হোক না কেন, আমার বিশ্বাস আমরা সবাই ঠিকই থাকবো। তুমি জানো, আমি নিজেকে টেকনোসর বলি। সবকিছুই, এই প্রযুক্তির ব্যাপারগুলো আমার আওতার বাইরে। আমি মনে করি আমার টেকনিক্যাল দক্ষতা পঙে গিয়ে থেমে গেছে। আমি নিজেকে টেকনোসর বলি। জানো, যখন শুনেছিলাম কম্পিউটার এসেছে, সবাই অনলাইনে কাজ করবে আর কেনাকাটা করবে, আর সত্যি বলতে আমি ভেবেছিলাম এটা একটা ফ্যাড, মানে সামরিক ব্যাপার। আমি ভাবিনি এটা টিকে থাকবে। আমি কল্পনাও করতে পারিনি বা মাথায় আনতে পারিনি এটা কিভাবে চলবে। আর আমি কখনো এটা শেখার চেষ্টাও করিনি। তাই জানো, আমার আছে আমার ছেলে। সে 10 বছর বয়সী। সে কম্পিউটারে এমনভাবে কাজ করে আমাকে একেবারে বানর বানিয়ে দেয়। কিন্তু যাই হোক, আসছিল যার কথা আমি শুনতে শুরু করলাম, সে আমাকে সফল হতে জোর করলো। আসলে এটা দারুণ, কারণ আমার সেটা দরকার ছিল। কিন্তু তার চেয়েও গভীরে আমি তার চোখের দিকে তাকালাম। আমি তার হৃদয় দেখলাম। আমি তার চোখের পেছনে চিন্তার চাকা ঘুরতে দেখলাম। আমি দেখলাম আর শুনলাম তার লক্ষ্য আর মিশন কি ছিল। এবং এটা আমাকে বদলে দিল। কারণ অনেকের মতো আমি এসেছিলাম টাকার জন্য। কি হলো? আমি একটা পরিবার খুঁজে পেলাম। আর তুমি জানো কি? আমি শিখেছি জীবনে টাকার চেয়েও অনেক কিছু আছে। ভ্রমণ, গাড়ি, তুমি জানো, গয়নারও দরকার নেই। তুমি জানো, ওইসব বাজে জিনিসেরও দরকার নেই। তুমি জানো আসলে ব্যাপারটা কি? এটা হলো একজন আরেকজনকে সাহায্য করা, আমাদের পরিবারকে সাহায্য করা। কারণ আমরা সবাই একসাথে, সবাই এই ছোট গ্রহে আটকে, সবাই এক বিশাল পরিবার। আমাদের একসাথে চলতে হবে। সব কিন্তু এইসবের পর আমি অনেকগুলো পজিশন কিনতে শুরু করলাম, কারণ আমি অস্বাভাবিকভাবে ধনী হতে চাই বলে নয়, বা অন্য কিছু নয়। আমি একজন হিসাবরক্ষকের সঙ্গে কথা বললাম এবং জানলাম আমার অবসরকালীন টাকাটা কত হবে। তাই আমি বললাম, তোমার কাপ ভরো। আমি আমার কাপ ভরবো। আমি কিছু জিনিস জমা রাখবো যাতে আমি নিজের জন্য একটা আয় তৈরি করতে পারি। তারপর আমি একাধিক পজিশন কিনলাম। আমি অনেক পজিশন কিনেছি, কিন্তু সেগুলো সবিজারে একটি ফ্যামিলি ট্রাস্ট এবং একটি ফাউন্ডেশনে। আমি এর থেকে চালানোর জন্য কয়েকটা আলাদা ব্যবসা রেখেছি। কিন্তু হ্যাঁ, প্যাট প্যারেন্ট আর আমি বেশ ভালো বন্ধু। আর আমরা অনেক দিন ধরে একসাথে কাজ করছি। আর আমার নোটবুকটা আছে। আমি জানি না তুমি দেখতে পারছো কিনা, কিন্তু ওই সব কিছু, এগুলো সব আলাদা আলাদা আইডিয়া আর জিনিস। এই নোটবুকে আমি কাজ করছি। আমরা অনেক কিছু করতে যাচ্ছি। তুমি জানো, আমি দেখেছি অ্যাশ কি করতে চায়। ও চায় মানুষকে সাহায্য করতে, আর আমিও মানুষকে সাহায্য করতে চাই। আমার মনে হয় আমার হৃদয়টা বেশ বড়। আর অ্যাশ বলেছিল আরো বড় স্বপ্ন দেখো। তাই আমি আরো বড় স্বপ্ন দেখতে শুরু করলাম। তারপর সে বলল, তোমার স্বপ্নগুলো যথেষ্ট বড় নয়। তাই গত কয়েক বছরে আমি অনেক সমস্যার জন্য একটা বৈশ্বিক সমাধান তৈরি করেছি। আর সবচেয়ে রোমাঞ্চকর ব্যাপার হলো, আমার বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই এমন কিছু মানুষের হাতে চলে গেছে যাদের আমি চিনি না। ওগুলো আমার আইডিয়া নয়। তারা স্বাধীনভাবে আমার মতো একই আইডিয়া নিয়ে এসেছে।
আর তারা সেটা নিয়ে এগিয়ে যাচ্ছে, তাই এর কিছু অংশ বাদ যাবে যাতে আরো নতুন কিছু রাখার জায়গা হবে, তাই আমরা সব ধরনের কাজ করতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তুমি জানো, কিন্তু আসলে এত কিছুর পরেও, সবকিছু চড়ার মাঝেও, সত্যি বলতে আমি বারবার ভুলে যাই আমরা একটা ব্যবসায় আছি। আমার মনে হয় আমরা শুধু একটা পরিবার যারা সব সময় একসাথে হয় আর আড্ডা দেয়। তুমি জানো অনেক কিছু চলছে, জানো পর্দার আড়ালে আমরা জানি অ্যাশ সে যেন সেই হ্যামস্টার চাকার ওপর দৌড়ানো হ্যামস্টারের মতো, তার পা চলছেই চলছেই চলছেই, কিন্তু আমরা শুধু হাঁসের মতো উপরের অংশটাই দেখি। আমরা শুধু জলের ওপরে যা আছে সেটাই দেখি যখন তার পা নিচে চলছে। তুমি জানো আমি অ্যাশের জন্য খুব কৃতজ্ঞ। তুমি জানো ওই মানুষটা কখনোই হার মানার লোক নয়। সে কখনোই হাল ছাড়বে না আর আমাদেরও কখনো হতাশ করবে না। এটা আমি আমার হৃদয়ের গভীর থেকে বিশ্বাস করি। আর তুমি জানো এটা আমাকে দারুণ উত্তেজনায় ভরিয়ে দেয়। তুমি জানো অনফ্যাসে আমরা যা কিছু পেয়েছি তাতে আমি একেবারে অভিভূত হয়ে গিয়েছিলাম। মানে আমি কখনোই এক জায়গায়, এক সাইটে, এক প্ল্যাটফর্মে এত কিছু একসাথে দেখিনি, কখনোই না। আর এখন সে আমাদের বলছে এটা আরো বড় হবে, আরো ভালো হবে। আসলে আমার মাথা তো একেবারে উড়ে গেল, ঘুরে গেল আর আবার কাঁধে এসে পড়ল। আমি জানি না কি হচ্ছে। তুমি জানো আমি ভাবছি এটা হয়তো স্টার ওয়ার্স বা স্টার ট্রেকের মতো কোনো প্রযুক্তি হতে চলেছে। আমি মনে করি আমরা সেরা হাতে এবং সেরা বাসে আছি এই সফরের জন্য। একেবারে। এবং হ্যাঁ, আমি আর অপেক্ষা করতে পারছি না সবকিছু শুরু করতে, সাহায্য করতে। আমাদের প্রত্যেকেই একদম একই। হয়তো আমাদের বিশ্বাস আলাদা হতে পারে, অথবা চাওয়া পাওয়া আলাদা হতে পারে, কিন্তু আমি বিশ্বাস করি সবাই শুধু শান্তিপূর্ণ, সফল জীবন চায়। আর আমি পারতাম না, পারবো না। কিন্তু আমি এখনই হাজার হাজার মানুষের নাম বলতে পারি যারা আগামী দিনের খাবারের জন্য অপেক্ষা করছে। তারা জানে না কোথা থেকে সেটা পাবে। আমি প্রতিদিন ওইসব মানুষের জন্য প্রার্থনা করি, কিন্তু আমি এটাও জানি এই কোম্পানি এটা বদলে দেবে। কবে সেটা হবে আমি সেটা নিয়ে 100% নিশ্চিত নই, কারণ আমি অপেক্ষা করছি আমার ভাই অ্যাশ প্রস্তুত হলে সামনে আসবে। কিন্তু যত তাড়াতাড়ি সেটা প্রস্তুত হবে, এখনই হবে। যত তাড়াতাড়ি এটা প্রস্তুত হবে। সবাই শুধু ইতিবাচক থাকো। চিন্তা করো না। অ্যাশকে একটু ছেড়ে দাও। ওকে ওর কাজ করতে দাও। কারণ ওর কিছু বলার থাকলে সঙ্গে সঙ্গে এখানে চলে আসে। তাহলে আমরা যত দ্রুত সম্ভব জানতে পারি। তাই শুধু বিশ্বাস রাখো, আস্থা রাখো আর শান্ত থাকো। আর যদি তোমার একটু এনার্জি খরচ করার জন্য কিছু করতে হয়, তাহলে গিয়ে সেটা করো। তোমার এটা নিয়ে অভিযোগ করার দরকার নেই। অভিযোগ করলে কারো কোনো উপকার হয় না। আসলে এতে শুধু মানুষের মাথা ব্যথা বাড়ে। তুমি কি খারাপ অবস্থায় আছো? আমি ডেভের অবস্থাটা জানি। আমি অন্য অনেকের অবস্থাও জানি, যতটা তুমি কোনোদিন জানতে পারবে না। আর তাদের বেশিরভাগই বলছে, ক্রিস আমি আর অপেক্ষা করতে পারছি না, কবে এটা হবে। আমি চাই আমার জীবন আরো অনেক ভালো হোক। এটাই তোমার ভাবা উচিত। বলো না কবে সে আসবে, কবে সে এটা করবে। বলো আমি জানি এটা আসবেই। আর আমি জানি আমার জীবন অনেক ভালো হবে, কারণ আমি কিছু একটা ধরে রেখেছিলাম। এই কোম্পানির ওপর বিশ্বাস রাখা এখন সবচেয়ে শক্তিশালী ব্যাপার যা তুমি এই মুহূর্তে করতে পারো। জানা যে এটা হবেই, সেটা আরো শক্তিশালী, কারণ এটা হবেই। কবে হবে সেটা নিশ্চিত নই। আমার মনে হয় আমরা হয়তো আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যাশকে দেখতে পারি। আমি জানি না সে আজকেও হাজির হতে পারে, আমি সেটা জানি না। কিন্তু যখন সে আসবে তখন প্রস্তুত থাকো। ঠিক আছে, কিন্তু ইতিবাচক থেকো। আমি দেখছি অনেকেই আবার অন্য জিনিসে জড়িয়ে পড়ছে, আর ওরা আমাকে সেটা পাঠায়। আমি বলি, শোনো, চকচকে জিনিস তো চকচকেই হয়। তুমি জানো এই কোম্পানিটা কি নিয়ে কাজ করে? এখানে কেউ তোমার পকেট থেকে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে টাকা টেনে নিচ্ছে না। সে আমাদের সবার জন্য একটা স্বপ্ন গড়ে তুলছে। আর আমি আবারও বলছি, আমি এর জন্য কৃতজ্ঞ। এটা কি এখনো হয়েছে? আমার মনে হয় এটা অনেক আগেই হয়ে গেছে মানুষের মনোভাবের মধ্যে, যেখানে মানুষ মানুষকে সাহায্য করতে চায়। আমি এটা ডেভের মধ্যেও দেখি। ডেভ, শোনো, আমি সতভাবে বলছি। আমি যখন প্রথম ডেভের সঙ্গে দেখা করি তখন সে একটু হতাশ ছিল। সে একটু খিটখিটে ছিল। আর যেমনটা সে নিজেই বলেছে, পরে সে বুঝতে পেরেছিল আসলে এটা কি নিয়ে। আর সে পুরোপুরি এতে ঝাঁপিয়ে পড়েছিল। তাই সবসময় ইতিবাচক থাকো। ডেভ, এখানে আসার জন্য ধন্যবাদ।